নজরে থাকছে আজকের এই মুহূর্তের দেশ রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি লেটেস্ট ব্রেকিং আপডেট। প্রত্যেকটি আপডেট আপনাদেরকে বিস্তারিত যাব। শুরুতেই এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদের শিরোনামগুলো। বাংলার ভোটে লড়তেই পারছে না আইএসএফ, আব্বাস সিদ্দিকীর আইএসএফ ভোটের আগেই বড়সড় বেকায়দায়। আব্বাসের প্রার্থীরা লড়বেন অন্য দলের হয়ে। ফিরছে দেশজুড়ে ফের লকডাউন, বাধ্যতামূলক কোয়ারেন্টাইন। করোনার দ্বিতীয় ঢেউ রুখতে একাধিক দাওয়াই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এছাড়াও অবশেষে ভোটের ইস্তেহার প্রকাশ করে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরাট বড় ঘোষণা প্রত্যেক রাজ্যবাসীর জন্য। প্রত্যেক পরিবারকে এবার ন্যূনতম 6,000 টাকা এবং 12,000 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে দেওয়া হবে। এছাড়াও স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, বিনামূল্যে রেশন নিয়ে একের পর এক বড় বড় ঘোষণা। স্টুডেন্ট বা ছাত্রছাত্রীদের জন্য ক্রেডিট কার্ড দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে। প্রত্যেকটি আপডেট আপনাদেরকে জানাবো রাজ্য সরকারের তরফ থেকে। এছাড়াও কৃষক ভাইদের জন্য বিরাট বড় সুখবর, বছরে এবার দেওয়া হবে 10,000 টাকা করে। পরে অপরদিকে বাংলায় ক্ষমতায় এলে নীল নবান্নে নয়, ক্ষমতায় এলে লাল রাইটার্সে রাজ্যের সচিবালয়ে ফেরাবে বিজেপি। আধার সংযুক্তিকরণ না করায় বাতিল 3 কোটি রেশন কার্ড। ফাঁস মোদী সরকারের কীর্তি, কি বলল সুপ্রিম কোর্ট, জানাবো আপনাদেরকে। বিজেপিকে 10-0 গোলে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেব, বিরাট বড় হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ওদিকে যোগ্য প্রার্থীর অভাব, ময়দানে নামতে চলেছে এবার দিলীপ ঘোষ, মুকুল রায়। প্রার্থী হতে চলেছেন দুজনেই। এবং বিরাট বড় নতুন ঘোষণা নির্বাচন কমিশনের। ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে নয় রাজ্য পুলিশ। ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে থাকবেন শুধুমাত্র আধা সেনা বাহিনী। বিরাট বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। এছাড়াও প্রধানমন্ত্রীর বিনামূল্যে রান্নার গ্যাস, উজ্জ্বলা গ্যাস প্রকল্প নিয়ে রয়েছে একটি বিরাট বড় আপডেট। শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন। বাঙালি হয়ে বাংলায় দেখুন। ভিডিওটিকে একটি লাইক করে আমাদের প্রতি আপনাদের সাপোর্ট, ভালোবাসা বজায় রাখবেন। শেয়ার করে সকলকে খবরগুলো জানতে সাহায্য করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন আমাদের খবরগুলো প্রত্যেকদিন সবার প্রথমে দেখার জন্যে। ভোটের মুখেই বেকায়দায় আব্বাস সিদ্দিকীর আইএসএফ। বাংলার ভোটে লড়তেই পারছে না আইএসএফ, আব্বাসের প্রার্থীরা লড়বেন অন্য দলের হয়ে। প্রথম দফা ভোটের আর দিন 10 বাকি। তার আগে নয়া বিড়ম্বনায় আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। বাংলার নির্বাচনে নিজেদের নাম বা প্রতীক কোনোটাতেই লড়তে পারছেন না আব্বাস সিদ্দিকীর আইএসএফ। সূত্র মারফত খবর, এখনও সরকারিভাবে দলের রেজিস্ট্রেশন না হওয়ায় বিহারের একটি দলের প্রতীক এবং নামে প্রার্থী দাঁড় করাতে হচ্ছে ফুরফুরা শরীফের পীরজাদাকে, যার অর্থ ইভিএমে কোথাও আব্বাসের দলের নিজস্ব কোনো কিছুর উল্লেখ থাকছে না। গত 21শে ফেব্রুয়ারি কলকাতা প্রেস ক্লাবে আত্মপ্রকাশ করে আব্বাসের দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের। তারপর নির্বাচন কমিশনে আবেদন করা হয় রেজিস্ট্রেশনের জন্য, কিন্তু এখনও আব্বাসের দল রেজিস্ট্রেশন পায়নি। যার জেরে বাংলার নির্বাচনে লড়তে হলে তাদের প্রার্থীদের লড়তে হতো নির্দল হিসেবে। সেক্ষেত্রে গোটা রাজ্যে একই প্রতীক নিয়ে লড়তে পারতেন না ভাইজানের দলের প্রার্থীরা। এক এক কেন্দ্রে তাদের প্রার্থীরা এক এক রকম প্রতীক পেত, যার ফলে বড়সড় বিভ্রান্তি তৈরির সম্ভাবনা ছিল। সেই বিভ্রান্তি এড়াতে ঘুরপথে বিকল্প ব্যবস্থার কথা ভাবে আইএসএফের শীর্ষ নেতৃত্ব। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতীক খাম হলেও সেটি আসলে তাদের নিজস্ব প্রতীক নয়। এমনকি আইএসএফ প্রার্থীরা নিজের দলের নামে মনোনয়নও পেশ করেননি। আসলে নির্বাচন কমিশন এখনও আব্বাসের দলকে সরকারিভাবে কোনো প্রতীক দেয়নি। তাই এক প্রকার বাধ্য হয়েই বিহারের অখ্যাত একটি দল রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টির নাম এবং প্রতীক ধার করতে হয়েছে আইএসএফকে। এই রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টির হয়েই মনোনয়ন করেছেন আইএসএফ প্রার্থীরা, যার অর্থ বাংলা নির্বাচনে আইএসএফ প্রার্থীরা লড়বেন রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টির নামেই। আইএসএফ নামের কোনো দলকে এবারের ভোটে সরকারিভাবে দেখা যাবে না। প্রশ্ন উঠছে, এভাবে অন্য দলের প্রতীক কি আদৌ ব্যবহার করা সম্ভব? আইএসএফ শীর্ষ নেতাদের দাবি, তাদের দলের সঙ্গে বিহারের ওই দলটির জোট হয়েছে, তাই জোট সঙ্গীদের প্রতীক এবং নাম ব্যবহারে কোনো বাধা নেই। সে যাই হোক, মোদ্দা কথা হলো বাংলার ভোটে আইএসএফ নিজের নাম বা প্রতীক কোনোটিই ব্যবহার করতে পারছে না এবার, যা জোট শিবিরের জন্য রীতিমতো অস্বস্তিকর। বড়সড় নতুন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে
নয় রাজ্য পুলিশ, ভোট সামলাবে শুধুমাত্র আধা সেনা 100 মিটারের মধ্যে। ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে রাজ্য পুলিশের প্রবেশ অধিকার নেই, পুরোটাই কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে। এবার পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম দফায় এমনটাই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। 100 মিটারের বাইরে রাজ্য পুলিশ মোতায়েন করে আইন শৃঙ্খলা নজর রাখা হবে। অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে বরাবরই ভোট দানের হার বেশি। এবার রাজ্যে কোভিড আবহে নির্বাচন হচ্ছে, ফলে বিধি মানতে গেলে এবার ভোটের লাইন আরও দীর্ঘ হবে। সে কারণেই ভোট কেন্দ্রকে মূলত দুটি অংশে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঠিক হয়েছে, বুথের প্রথম 100 মিটারের দায়িত্বে থাকবে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী। পরবর্তী 100 মিটারের ভোটের লাইন আইন শৃঙ্খলা দেখবে রাজ্য পুলিশ। প্রথম দফায় সব বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে কমিশন। জানা গিয়েছে বুথের 100 মিটার ব্যাসার্ধের নিরাপত্তার দায়িত্বে থাকবে আধা সেনার হাতে। আরও জানা গিয়েছে রাজনৈতিক দলের অস্থায়ী বুথগুলিও এবার 200 মিটারের বাইরে রাখতে হবে। পশ্চিমবঙ্গের ভোটে বরাবরই পর্যাপ্ত সংখ্যক বাহিনী এলেও ঠিকমতো মোতায়েন হয় না, এমনটাই অভিযোগ। এ ব্যাপারেও এবার কড়া মনোভাব নিয়েছে কমিশন। সূত্রের খবর, জেলাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে ভোটের 72 ঘন্টা আগে থেকে কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির ভিডিওগ্রাফি এবং ফটো কমিশনে পাঠাতে হবে। এছাড়াও এবার এসডিওর অধীনে এক কোম্পানি আধা সেনা রিজার্ভ থাকবে, যে কোনো প্রয়োজনে তাদের ব্যবহার করা হবে। এবার রাজ্যে সর্বোচ্চ সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রেখে ভোট হচ্ছে। প্রথম দফা নির্বাচনে বাহিনী মোতায়েনের এই পরিকল্পনা সাফল্য পেলে পরের দফাগুলোর জন্য একই ব্যবস্থা রাখা হবে বলে সূত্র মারফত খবর। বিজেপিকে 10-0 গোলে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেব, হুঙ্কার দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 21-এর নির্বাচন উপলক্ষে রীতিমতো উত্তাল হয়ে উঠেছে রাজনীতির ময়দান। বিজেপি এবং তৃণমূল একে অপরের প্রবল প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই চালিয়ে যাচ্ছে। বিজেপির বিরুদ্ধে প্রচারের পাশাপাশি তৃণমূলের তরফে প্রচার চালানোর উদ্দেশ্যে গতকাল পুরুলিয়ায় একদিনে 3টি জনসভার নেতৃত্ব দিলেন তৃণমূলের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি রঘুনাথপুর, মানবাজার, পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে জনসভার আয়োজন করেছিলেন। জনসভার মঞ্চে বিজেপির বিরুদ্ধে প্রবল প্রতাপে গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের জনসভায় উন্নয়ন খাতে বিজেপি এতদিন কি কাজ করেছে সেই প্রশ্ন তুলেছেন অভিষেক। উন্নয়নের প্রশ্ন উঠলে বিজেপিকে 10-0 গোলে হারিয়ে দিতে পারেন তিনি, এমনটাই জানালেন। নতুবা রাজনীতি ছেড়ে দেবেন তৃণমূলের এই যুব নেতা। বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, গত 10 বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন খাতে যা করেছেন এবং মোদী সরকার গত 7 বছরে যা করতে পেরেছেন তার রিপোর্ট কার্ড পেশ করা হোক। তথ্য পরিসংখ্যান সামনে রেখে বিজেপি এবং তৃণমূলের তুল্য মূল্য বিচার করলেই সবটা একেবারে পরিষ্কার হয়ে যাবে বলে দাবি করেছেন অভিষেক। এদিনের সভা মঞ্চে দাঁড়িয়েও বিজেপির প্রতি কটাক্ষ ছড়িয়ে দিয়ে অভিষেকের মন্তব্য, ওরা বাংলার সংস্কৃতি সম্পর্কে জানেই না, বাংলা বলতেও পারে না, শুধু বলে সোনার বাংলা গড়বে। তাহলে এতদিন সোনার ভারত গড়ে উঠল না কেন, প্রশ্ন তুলেছেন অভিষেক। এদিনের সভায় দিল্লির কৃষক আন্দোলনের প্রসঙ্গ টেনে এনে বিজেপিকে বিদ্রূপ করতে ছাড়েননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার প্রত্যেক রাজ্যবাসীর জন্য পরপর কতগুলো মোস্ট ইম্পর্টেন্ট খবর রয়েছে, অবশ্যই জানতে হবে আপনাদেরকে। ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। এবারে নির্বাচনের ইস্তেহার প্রকাশ করলো তৃণমূল কংগ্রেস। জানিয়ে দেব কি সুবিধা পেতে চলেছেন আপনারা। সকলের জন্যই কিন্তু কিছু না কিছু সুবিধা রয়েছে। কালীঘাটের বাড়ি থেকে তৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 11ই মার্চ ইস্তেহার প্রকাশের কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু আগের দিন নন্দীগ্রামে আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। পিছিয়ে যায় কর্মসূচি। অবশেষে ইস্তেহার প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি রয়েছে ইস্তেহারে আপনাদেরকে জানাবো। মেয়েদের জন্য আরও বেশি স্কুল কলেজ তৈরি করবে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে। ক্ষমতায় ফিরলে প্রত্যেক পরিবারকে বছরে ন্যূনতম 6,000 টাকা করে দেওয়া হবে। সাধারণ পরিবারকে মাসে দেওয়া হবে 500 টাকা করে। তো বুঝতে পারছেন, ন্যূনতম বছরে প্রত্যেক পরিবার পেয়ে যাবেন 6,000 টাকা করে দেবে তৃণমূল কংগ্রেস সরকার, অর্থাৎ মাসে পেয়ে যাবেন 5,000 টাকা করে। জেনারেল যারা রয়েছেন তারাও কিন্তু এই টাকাটা পাবেন। এছাড়া কিন্তু যারা তপশিলি রয়েছেন, তপশিলি পরিবারগুলোকে কিন্তু মাসে 1,000 টাকা করে দেওয়া হবে, অর্থাৎ তপশিলি পরিবারগুলো বছরে পাবে 12,000 টাকা করে। আরও অনেক জনগোষ্ঠীকে ওবিসি তালিকায় নিয়ে আসা হবে বলে মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্প নিয়েও রয়েছে বিরাট বড় ঘোষণা।
আগে কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু বছরে 5,000 টাকা করে পেত কৃষক ভাইয়েরা, পরবর্তীকালে আরও 1,000 টাকা বাড়িয়ে 5,000 টাকা করে করা হয়েছে 6,000 টাকা। এবার ক্ষমতায় এলে সেই 6,000 টাকাকে বাড়িয়ে করা হবে 10,000 টাকা, অর্থাৎ ক্ষমতা এলে তৃণমূল সরকার কৃষক ভাইদের প্রত্যেক বছর দেবে 10,000 টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এছাড়াও কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, দুয়ারে সরকার প্রকল্প চলতেই থাকবে। বছরে 4 বার করে দুয়ারে সরকার হবে। আপনাদের যে কোনো সমস্যা সেই দুয়ারে ক্যাম্পে গিয়ে আপনি জানাতে পারবেন সরকারকে। এছাড়াও ছাত্রছাত্রীদের জন্য রয়েছে শিক্ষার জন্য ক্রেডিট কার্ডের ব্যবস্থা। 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে স্টুডেন্টরা সেখান থেকে মাত্র 4% সুদে। এছাড়া খাদ্যসাথী প্রকল্পে নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে। বাড়িতে বাড়িতে এবার পৌঁছে দেবে আপনার রেশন। আপনাকে রেশন দোকানেও যেতে হবে না। ক্ষমতায় যদি আসে তৃণমূল সরকার, আবার আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে রেশন সামগ্রী, চাল, ডাল, গম। এছাড়াও মে মাস থেকে বিধবা ভাতা বেড়ে মাসিক 1,000 টাকা হচ্ছে। 1,75,00,000 কর্মদিবস তৈরি করেছি, এমনটা তিনি ঘোষণা করেছেন এদিন। 100 দিনের কাজে আমরাই দেশের প্রথম, বাংলা প্রথম 100 দিনের কাজে মমতার এদিন সেটাও কিন্তু জানিয়ে দিয়েছেন। চোখ রাখবো পরের খবরটির দিকে। আধার সংযুক্তিকরণ না থাকায় বাতিল 3 কোটি রেশন কার্ড, ফাঁস মোদী সরকারের কীর্তি। কি বলল সুপ্রিম কোর্ট? আধার সংযুক্তি নেই তাই বাতিল করে দেওয়া হয়েছে 3 কোটি রেশন কার্ড। চুপিসারে মোদী সরকারের এই কীর্তি ফাঁস হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টের মামলায়। ঘটনাটি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত। এ নিয়ে কেন্দ্র রাজ্যগুলোর কাছে রিপোর্ট তলব করেছে আদালত। প্রধান বিচারপতি এস.এ. ববদে, বিচারপতি এ.এস. বোপান্না এবং বিচারপতি ভি. রামাসুব্রমণ্যমের বেঞ্চ ঘটনাটি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখতে শুরু করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে শীর্ষ আদালত। একদিকে মোদি যখন বিনামূল্যে চাল, ডাল, গম দেওয়ার কথা ঘোষণা করছে, সেখানে রেশন কার্ড নিয়ে এই চরম সিদ্ধান্ত রীতিমতো চমকে দিয়েছে দেশবাসীকে। এখনও দেশের অনেক প্রান্তের মানুষ জানেনই না রেশন কার্ডের সঙ্গে আধারের সংযুক্তি করাতে হয়। এরই মধ্যে 3 কোটি রেশন কার্ড আধার সংযুক্তিকরণ না থাকায় করে দেওয়া হলো বাতিল। প্রত্যন্ত এলাকার দরিদ্র মানুষ রেশনের উপরেই বেঁচে থাকেন। সেক্ষেত্রে মোদী সরকারের এই পদক্ষেপ তাদের অনাহারে মৃত্যুর দিকে ঠেলে দেবে বলে অভিযোগ করেছেন মামলাকারীর আইনজীবী। এদিকে ভোটমুখী রাজ্যে রেশন নিয়ে একাধিক প্রতিশ্রুতি দিয়ে চলেছে বিজেপি সরকার। এই খবর ফাঁস হওয়ার পর সমস্যা আরও বাড়বে বলে মনে করছে গেরুয়া শিবির। বিজেপির চাপ বাড়বে বলে মনে করা হচ্ছে, যদিও সরকারি আইনজীবী একথা মানতে নারাজ। পরিস্থিতি পর্যালোচনা সুপ্রিম কোর্ট কেন্দ্র ও রাজ্যগুলির কাছ থেকে রিপোর্ট তলব করেছে। ক্ষমতায় এলে রাজ্য সরকারিতে চাকরি, মহিলাদের 33% সংরক্ষণের প্রতিশ্রুতি বিজেপির ইস্তাহারে। এছাড়াও কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য রয়েছে বড় ঘোষণা। প্রকাশিত হতে পারে 21শে মার্চ তাদের ইস্তেহার। আগামী 21শে মার্চ প্রকাশিত হতে পারে বিজেপির নির্বাচনী ইস্তাহার। দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত দিয়ে গেরুয়া পার্টির এই ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়ার কথা। মূলত মহিলা সশক্তিকরণ, পিছিয়ে পড়া জনজাতির সুরক্ষা, রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রতিশ্রুতি রয়েছে সেই ইস্তেহারে। তার মধ্যে উল্লেখযোগ্য, রাজ্য সরকারি চাকরিতে মহিলাদের 33% সংরক্ষণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বাংলা নিজের মেকেই চায় স্লোগানকে হাতিয়ার করে ভোট যুদ্ধে নেমেছে জোড়াফুল শিবির, যার মূল লক্ষ্য বাংলার সর্বাধিক মহিলা ভোটারের কাছে পৌঁছানো। রাজনৈতিক মহলের বক্তব্য, মোট ভোটারের প্রায় অর্ধেক এই মহিলাদের কাছে পৌঁছতে সরকারি চাকরিতে 1/3 সংরক্ষণের পাল্টা চাল দিল এবার বিজেপি। সব মিলিয়ে আসন্ন ভোটে মহিলাদের সমর্থন যে সরকার গঠনের ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা নিতে চলেছে তা বলাই বাহুল্য। এছাড়াও আয়ুষ্মান ভারত, পিএম কিষাণ নিধি প্রকল্প সহ একাধিক সামাজিক প্রকল্প অগ্রাধিকারের ভিত্তিতে বাংলায় করা হবে বলে জানিয়ে থাকবে বিজেপির ইস্তেহারে। এমনটা কিন্তু আগেই জানিয়ে দিয়েছে বিজেপি। এছাড়া উদ্বাস্তুদের নাগরিকত্ব, আদিবাসী উপজাতিদের উন্নয়নে 100 কোটির তহবিল গঠনের কথা বলা হয়েছে। এছাড়াও দার্জিলিং, কোচবিহারে মদনমোহন মন্দির সহ একাধিক কেন্দ্রকে ঘিরে পর্যটন সার্কিট করা হবে বলে কেন্দ্র সরকারের বক্তব্য। এছাড়াও 4 লক্ষ মৎস্যজীবীর মাসিক ভাতা, সামুদ্রিক মৎস্য প্রক্রিয়াকরণ কেন্দ্র গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। এছাড়াও কলকাতা শহরকে বিশ্বমানের শহরে গড়ে তোলার জন্য নানাবিধ পরিকল্পনার উল্লেখ থাকছে বিজেপির ইস্তেহারে। বিজেপির ইস্তেহার 21শে মার্চ
প্রকাশিত হতে পারে বলে জানা যাচ্ছে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেওয়া উজ্জ্বলা গ্যাস সিলিন্ডার যোজনার ফর্ম বিলি নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ। পেট্রোল পাম্পের পর এবার উজ্জ্বলা গ্যাস যোজনার ফর্মে নরেন্দ্র মোদীর ছবি ব্যবহার করে নির্বাচনী বিধিভঙ্গের গুরুতর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পরেও নরেন্দ্র মোদীর ছবি সহ উজ্জ্বলা গ্যাস যোজনার ফর্ম বিতরণ করছে বিজেপি সরকার। এমনকি চুপিসারে দেওয়া হচ্ছে সংযোগও। এ ব্যাপারে কড়া পদক্ষেপ নিচ্ছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। শুক্রবারই জেলার সমস্ত গ্যাস ডিস্ট্রিবিউটরদের বৈঠকে ডেকেছে তারা। প্রশাসনের দাবি, কোনো মতেই নির্বাচনী বিধি ভাঙা যাবে না। বৈঠকে স্পষ্ট জানানো হবে, এ ধরনের কাজ হলে লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। বিষয়টি কমিশনের উচ্চ স্তরের নজরে আনা হয়েছে বলেও জানা গিয়েছে। এখন দেখার পেট্রোল পাম্পের মতো উজ্জ্বলা যোজনার ক্ষেত্রেও কোনো কড়া পদক্ষেপ নেয় কিনা কমিশন। ফিরছে আবার দেশে লকডাউন, বাধ্যতামূলক কোয়ারেন্টাইন। করোনার দ্বিতীয় ঢেউ রুখতে একাধিক দাওয়াই প্রধানমন্ত্রীর। উদ্বেগ বাড়িয়ে ফের দেশ জুড়ে বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। ভোপাল থেকে সুরাট, পুনে থেকে হায়দ্রাবাদ, বিভিন্ন প্রান্তে ফের ফিরছে লকডাউন, নাইট কারফিউ। স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং আধিকারিকরা এই বিষয়ে আলোচনা করার পরেই বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেড়ে যাওয়া সংক্রমণকে করোনার দ্বিতীয় ঢেউ বলে উল্লেখ করা হয়। পরিস্থিতি সামাল দিতে রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, করোনার দ্বিতীয় ঢেউকে আটকাতে হবে। এখনই পদক্ষেপ না নিলে সংক্রমণ বাড়বে। সংক্রমণের দ্বিতীয় ঢেউ রুখতে কী কী পদক্ষেপ করা হবে সে বিষয়ে এদিনের বৈঠকে আলোচনা করা হয়। টিকাকরণের পাশাপাশি জোর দেওয়া হয়েছে RT-PCR টেস্টিংয়ের ওপর। এদিন প্রধানমন্ত্রী বলেন, ছোট ছোট শহরগুলির ওপর বিশেষ নজর দিতে হবে। ছোট অঞ্চলে ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিতে পারে। বেশ কিছু সেফ জোনেও সংক্রমণ বাড়ছে। কোনো জায়গায় 150% সংক্রমণ বেড়েছে। ফলে প্রশ্ন উঠছে, তবে কি ফের সম্পূর্ণ লকডাউন করা হবে? সেই উত্তর অবশ্য সময়ই দেবে। তবে এদিন প্রধানমন্ত্রী বলেন, উদ্বেগের কোনো কারণ নেই। তার মতে মাস্কের ব্যবহার নিয়ে স্থানীয় প্রশাসনকে আপাতত আরও বেশি সতর্ক হতে হবে। প্রয়োজনে মাইক্রো কন্টেনমেন্ট জোন তৈরি করতে হবে বলে এদিন প্রধানমন্ত্রী জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীদের। এছাড়াও যত দ্রুত সম্ভব সংক্রমিত ব্যক্তিদের খুঁজে বার করতে হবে। এছাড়াও বেশ কিছু রাজ্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের উপর জোর দেওয়া হয়েছে। বিদায় নিচ্ছি আজকে এখানেই। আগামীকাল ফিরে আসবো আগামীকালের গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।